নিরামিষের দিনে এইভাবে একটি কারি হলে খুবই ভালো লাগে। চলুন দেখি কিভাবে আমি বানাচ্ছি। প্রথমে একটি পাত্রে সয়াবিন কিছু নুন দিয়ে সেদ্ধ করে নেব। সেদ্ধ করে ঠান্ডা করে হালকা গ্রাইন্ড করে নেব। খুব একটা মিহি গ্রাইন্ড করব না। এর মধ্যে একটি সেদ্ধ আলু, সামান্য একটু হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, কিছুটা কুচনো ধনেপাতা দিয়ে দেব। এরপর সামান্য একটু আদা কুচি, হাফ চামচের মতন চিনি, 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে চটকিয়ে মেখে নেব। আলুগুলো ভালো করে চটকিয়ে নেব। আপনারা চাইলে আলুটা গ্রাইন্ডারে গ্রাইন্ডও করতে পারেন। ভালো করে চটকিয়ে নিতে হবে যাতে কোনো দলা না থাকে। এরপর কোফতার আকারে সয়াবিনগুলো লিচিগুলো কেটে নেব। সত্যি বলছি বন্ধুরা, এটা খেতে খুবই ভালো লাগে, মনেই হয় না এটা সয়াবিনের কোনো রেসিপি। আমি প্রত্যেকটি লিচি এইভাবে আকারে কেটে নেব। লিচি কাটা হয়ে গেছে। এরপর একটি গ্রাইন্ডারে 4-5টা কিশমিশ, 4টে কাজু, কিছুটা মগজদানা, একটি স্টার এনিং, 4-5টা কাঁচা লঙ্কা, সামান্য একটু আদা কুচি, একটি টমেটো কুচি দিয়ে ভালো করে মিক্সারে গ্রাইন্ড করে নেব। এর পাশে কড়াইতে তেল গরম করে প্রত্যেকটি মোরব্বা আস্তে আস্তে করে ভেজে নেব। প্রথমে আমি আঁচটা একটু কমই রাখবো যাতে ভিতরটা কাঁচা না থাকে। আস্তে আস্তে লাল লাল করে ভেজে নেব। একটু কড়া করেই ভাজতে হবে যাতে ঝোলে গেলে এগুলো ভেঙে না যায়। বন্ধুরা, এইসব রান্না সত্যি খুব সহজ, আর এটা স্ন্যাক্স হিসেবেও আপনি খেতে পারেন বিকেলে, খুবই ভালো লাগে। আমি এইভাবে প্রত্যেকটি কোফতা বানিয়ে নেব। আমার মোরাব্বা ভাজা হয়ে গেছে। এরপর ওই তেলে কিছুটা আলু ভেজে নেব। আপনারা চাইলে আলু স্কিপও করতে পারেন। আমি আলুটা দিয়েছি, আলুগুলো লাল লাল করে ভেজে নেব। এরপর আলু নামিয়ে নেব। এখন ওই তেলে একটি শুকনো লঙ্কা, একটি তেজপাতা, একটি দারচিনি, 2টো এলাচ, 2টো লবঙ্গ, সামান্য একটু সাদা জিরে ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা একটু ভালো করে ভেজে নেব। এরপর কেটে রাখা মশলাটা দিয়ে দেব। দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব। আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দেব, যেরকম হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, 1 চামচ ছোট কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, শাহি গরম মশলা সামান্য একটু দিয়ে ভালো করে কষিয়ে নেব। এরপর ভেজে রাখা আলুটাও দিয়ে দেব। এরপর হাফ চামচের মতন চিনি দেব। এইসব নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে ভালোই লাগে। মশলাটাকে ভালো করে কষিয়ে ঝোল অনুযায়ী গরম জল দিয়ে দেব। জলটা একটু বেশি দিতে হবে যাতে মোরব্বাগুলো দিলে জল খুব একটা টেনে না যায়। এরপর ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নেব। ঝোল ফুটে গেলে ভেজে রাখা মোরব্বাগুলো দিয়ে দেব। মোরব্বা বলুন, কোফতা বলুন, সব একই। কোফতাগুলো দিয়ে দেব।
এরপর একটু নেড়ে চেড়ে আলুটাকে দেখে নেব সেদ্ধ হয়েছে কি না। আলু সেদ্ধ হয়ে গেলে সামান্য একটু ঘি দিয়ে দেব। ঘি দিয়ে নেড়ে চেড়ে নামানোর আগে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। বন্ধুরা, বলতে নেই, গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, সত্যি খুবই অসাধারণ লাগে। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিকে লাইক করে দেবেন। নমস্কার।